হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ গল্পটি, যেটা লিখেছেন জেন হায়াত ইয়েলেন। তো আমাদের ফার্স্ট ইউনিটটা অলরেডি কমপ্লিট হয়েছে। আমরা সেকেন্ড পার্টটুকুর দিকে এগিয়ে যাচ্ছি এবার। তো ফার্স্ট ইউনিটে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই পরিমাণবটির সাথে যে জনের দেখা হয়েছিল, সেইখানে কিন্তু জনের প্রতি কৃতজ্ঞতার জন্য পরিমাণবটি যাকে চেয়েছিল তার কোনো উইশ জানতে চেয়েছিল, এবং সেই ক্ষেত্রে জন কিন্তু কিছু বলেনি পরিমাণবটি, কিন্তু তার মনের কথাটি এই পরিমাণবটি জানতে পেরেছিল। এইখানে আমরা কিন্তু পার্ট 1টা শেষ করেছিলাম। তো এরপর থেকে আমরা কিন্তু শুরু করব আজকে। তো বলছে দেখো, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। তো বলছে দেখো, যেহেতু এই জন কিন্তু কিছু বলেনি এবং পরিমাণকটি জনের মনের কথাটা সে জাদু মন্ত্রে জাদু বলে কিন্তু সে বুঝতে পেরে গিয়েছিল। তো সেখান থেকে সে কি বলছে পরিমাণকটি, যে সিন্স ইউ পুট মি অন ইউর হেড, যেহেতু তুমি আমাকে রেখেছিলে তোমার মাথার উপরে, লাইক এ হ্যাট, একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি দেব তোমাকে একটা আলাদা ধরনের টুপি এর পরিবর্তে। বা তুমি যেহেতু আমাকে মাথায় টুপির মতো রেখেছিলে, সেই অর্থে কিন্তু বা সেই জন্যই কিন্তু আমি তোমাকে একটা ক্যাপ দেব এর উপহার স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ। তো দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, এখানে কিন্তু দেখো কাইন্ড বলছে, এই কাইন্ডটা কিন্তু আমরা জানি যে দয়া নয়, এখানে কিন্তু কাইন্ড বলতে আমরা ধরন বুঝবো। অর্থাৎ দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, এখানে কাইন্ডে কিন্তু আমরা একটু থামবো, থেমে বলবো সেলার্স মোস্ট ডিজায়ার, অর্থাৎ দ্য কাইন্ড, অর্থাৎ যে ধরনের টুপিটা বা যে ধরনের টুপি সেলার্সরা মোস্ট ডিজায়ার, অর্থাৎ সেলাররা অর্থাৎ নাবিকরা কিন্তু সব থেকে বেশি ইচ্ছা করে বা সব থেকে বেশি আশা করে যে জিনিসগুলো। তো এখানে কাইন্ড বলতে আমরা কিন্তু ধরন লিখবো। তো বলছে দেখো সেই টুপিটা কিরকম হবে। তো বলছে এ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ এই টুপি একটি টুপি যেটি ফুল অফ উইন্ড হবে, অর্থাৎ অর্থাৎ সেটি হাওয়াতে পরিপূর্ণ হবে। বাট দেয়ার ওয়ান্স ওয়ার্নিং, তো কিন্তু এখানে একটা ওয়ার্নিং, অর্থাৎ এখানে কিন্তু একটা সতর্কতা রয়েছে, একটা সাবধান বাণী রয়েছে, যে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, অর্থাৎ কোনো হিউম্যান হ্যান্ড অর্থাৎ কোনো মানুষের হাত কিন্তু উইল এভার বি এবল টু টেক ইট অফ, এটাকে কিন্তু তুলে নিতে অর্থাৎ এটা কিন্তু খুলে নিতে কিন্তু পারবে না। অর্থাৎ টুপিটা তুমি পরে নিলে সেখান থেকে কিন্তু ওই কোনো মানুষের হাত, অর্থাৎ যে কোনো মানুষেরই হাত, কারণ আমরা তো হাত দিয়ে যে কোনো কাজ করি, তো যে কোনো মানুষের হাতই কিন্তু এই টুপিটাকে তুলতে আর পারবে না, অর্থাৎ তার হাতে কিন্তু খুলতে কোনো হাতের দ্বারা সেটা সম্ভব নয়। এটা কিন্তু এই সাবধান বাইরে টুপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পরিমাণকটি বললো। তো বলছে দেখো, দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। তো বলছে দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে আমরা এই যে চোখের পাতা ফেলছি বা চোখের পলক ফেলছি, এটা যখন একবার সংকুচিত প্রসারিত হয়ে যায়, মানে একবার চোখ বন্ধ করে যখন খুলছি, এই পলক পড়াটাকে একবার কিন্তু বলা হয় হচ্ছে ব্লিঙ্ক। তো বলছে দেখো, দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ এক পলকের মধ্যেই কিন্তু এই ফেয়ারিম্যানটা ডিসঅ্যাপিয়ার হয়, ফেয়ারিম্যানটা অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ পরিমাণটি অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরা কাটা, স্ট্রাইপ বলতে আমরা কোনো রকম দুটো কালারের মধ্যে ডোরা কাটা যে জিনিসটা হয় সেটাকে স্ট্রাইপড বলে। তো বলছে লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, অর্থাৎ ডোরা কাটা টুপি কিন্তু রেখে দিয়ে সেই পরিমাণকটি অদৃশ্য হয়ে গেল। বলছে ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, অর্থাৎ যে জন, সে কিন্তু এই ক্যাপটা তার মাথায় পরে নিল, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং দৌড়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে তার মাকে বলার জন্য, অর্থাৎ সে যে উপহারটি পেয়েছে সেটি জানানোর জন্য তার মায়ের কাছে সে মায়ের উদ্দেশ্যে কিন্তু ছুটে চলে গেল। তো বলছে দেখো এরপরে যে নো গুড উইল কাম অফ দিস উইন্ড ক্যাপ, সি সেড, এখানে সি বলতে কিন্তু তার মায়ের কথা বলছে, সে অর্থাৎ তার মা কি বলছেন, যে নো গুড উইল কাম অফ দিস উইন্ড ক্যাপ, কোনো ভালো কিছুই আসবে না এই হাওয়ার টুপিটি দিয়ে, এটা কিন্তু তার মা তাকে বলছে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস মানে আমরা বলতে পারি যে কোনো রকম সাবধান বাণী, অর্থাৎ সতর্কতা, যে সতর্কতা আমি যে কোনো কিছু বিপদ হবে, এই
জিনিস জেনেও যদি আমি সেটাকে অবহেলা করি, সেটাকে কিন্তু সেই সাবধান মানেটা যেটা দেওয়া হয় বা সতর্কতামূলক যে কথাগুলো বলা হয়, সেই কথাগুলো কিন্তু আমরা কশনস বলি। কশনস মানে কিন্তু ওয়ার্নিং, সাবধান করে দেওয়া। তো বলছে দেখো যে বাট দ্য ল্যাড, কিন্তু এই বালকটি উড হ্যাভ নান অফ হার কশনস, তার কোনো সাবধানের বার্তা কিন্তু সে শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে কিন্তু বলছে দেখো মানে পরের দিনই, অর্থাৎ যেদিন সে টুপিটি পেয়েছে তার পরের দিনই, একদমই পরের দিনই, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, অর্থাৎ এই নাবিকের টুপিটি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে দৌড়ে চলে গেল কোথায়, এই সমুদ্রের উদ্দেশ্যে। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তো বলছে দেখো অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, অর্থাৎ এই যে অ্যাঙ্কর্ড, অ্যাঙ্কর্ড মানে কিন্তু আমরা জানি নোঙর করা, অর্থাৎ কোনো জাহাজকে এক জায়গায় স্থির রাখার জন্য বা পাড়ের কাছে দাঁড় করিয়ে রাখার জন্য যে নোঙর ফেলে দেওয়া হয় জলের মধ্যে, যেটি ওটাকে জাহাজটিকে আটকে রাখা ওই জায়গাটাতে। তো সেই হিসেব করে বলছে যে এই অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড, অর্থাৎ এই আটকে রাখা হয়েছিল বা থেমেছিল আমরা বলতে পারি, যে যখনই সে দেখতে পেলো একটা জাহাজ ওই সমুদ্রের পাড়ের কাছে, তো শোরের কাছে, শোর মানে আমরা কিন্তু জানি যে সমুদ্রের পাড়, তো সমুদ্রের পাড়ের কাছে একটা জাহাজ কিন্তু স্থির দাঁড়িয়ে রয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে একটা জাহাজ, সেইটা দেখে কিন্তু সে রিকোয়েস্ট করলো তার ক্যাপ্টেনকে, তার যে চালক ছিল সেই চালককে সে রিকোয়েস্ট করছে টু টেক হিম অ্যালং, তাকেও তার সঙ্গে নিয়ে যাওয়া, অর্থাৎ ক্যাপ্টেনকে সে কিন্তু বলছে যে রিকোয়েস্ট করছে তাকেও ওই সমুদ্র যাত্রার করতে দেওয়া, অংশ নিতে দেওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এইভাবেই কিন্তু শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা। সি ভয়েস বলতে কিন্তু আমরা বলবো একবারে সমুদ্র যাত্রা। তো বলছে দেখো ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, এই তো বলছে বেশ, যে এই উইন্ড ক্যাপটি বা হাওয়ার টুপিটি ছিল, এটি কাজ করেছিল যেভাবে তাই ফেয়ারি ম্যানটি বলে গিয়েছিল সেরকমই সে কাজ করেছে। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, প্রিভেইলড বলতে আমরা বলতে পারি যে যে এই কন্ডিশনটি, যে শর্তটি দেওয়া হয়েছিল, এই পরিমাপটি যে শর্তটি দিয়েছিল, সেই শর্তটি কিন্তু বজায় থেকেছে বা ঘটেছে বলতে পারি। তো প্রিভেল মানে আমরা বলবো কিন্তু এখানে বজায় থাকা বা ঘটা। তো বলছে দেখো বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কন্ডিশন মানে আমরা জানি শর্ত, আর প্রিভেইলড মানে বজায় থাকা বা ঘটা বলতে পারি আমরা। তো বলছে যে উইন্ড ক্যাপটা বা হাওয়ার টুপিটা যেরকম ভাবে এই পরিমাণকটি বলে গিয়েছিল যে যেরকম কাজ করার কথা, সেরকম কাজ কিন্তু সে করেছে, কিন্তু ওই একটা যে শর্ত দেওয়া ছিল সেটাও কিন্তু বজায় থেকেছে, সেটাও কিন্তু ঘটেছে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং সেইটি, এই ঘটনাটি কিন্তু এটা বোথ ব্যাড অ্যান্ড গুড, অর্থাৎ সেটি ভালো এবং খারাপ উভয়ই কিন্তু এখানে। It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. এটি খারাপ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, অর্থাৎ জন কিন্তু খুলতে পারতো না তার ক্যাপটা তার ক্যাপ্টেন, অর্থাৎ চালকের সামনে, নাবিকের সামনে কিন্তু সেই ক্যাপটা খুলতে পারতো না। আমরা জানি অ্যাকচুয়ালি যে যে কোনো পদাধিকার যদি কাজ দেখি, আমরা সিনিয়রদের টুপি খুলে রেসপেক্ট জানাই, প্রণাম জানাই, সেই হিসেব করে বলছে যে জন কিন্তু ক্যাপ্টেনের সামনে কোনো সময় টুপিটা খুলতে পারতো, কারণ হাত দিয়ে প্রথমেই বলে দিয়েছে পরিমাণকটি যে হাত দিয়ে সেটি খোলা যাবে না, অর্থাৎ সে কিন্তু যে খুলে তার সম্মান জানাবে তার ক্যাপ্টেনকে, সেটা কিন্তু সে করতে পারতো না। নর অ্যাট বেড টাইম, এবং যে ঘুমানোর সময় ক্যাপটা সে খুলে রাখবে সেটাও কিন্তু সে কোনোভাবেই করতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটি ভালোও ছিল, কারণ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, কারণ কি, কারণ কোনোভাবেই এই ক্যাপটি তার কাছ থেকে লস হয়ে যেত, অর্থাৎ ক্যাপটা কোনোভাবেই তার কাছ থেকে হারিয়ে যেত না, কারণ সবসময় যে ক্যাপটি পরে ফেলেছে সেটি সে মাথাতেই রয়ে গেছে, তার থেকে আর খুলতেই পারেনি, অর্থাৎ হারাবে না কোনোভাবে, এবং নর কুড ইট বি স্টোলেন ফ্রম, এবং সেটা কোনোভাবে তার কাছ থেকে চুরিও হতে পারতো না, অর্থাৎ
কোনো হাত দিয়ে যে চুরি করবে সেটা হাত তো খুলতেই পারবে না, তো সেইভাবে সেটা সেই দিক থেকেও কিন্তু সে খুবই নিরাপদ ছিল। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর, তো বলতে থাকো সিন্স যেহেতু ইট ওয়াজ উইন্ড এই যে উইন্ড অর্থাৎ হাওয়া, দ্যাট সেলর্স কল্ড ফর এই হাওয়া জিনিসটা কিন্তু হাওয়াটা কিন্তু এই নাবিকরা ডাকে, নাবিকরা চায়। অ্যান্ড দ্য উইন্ড জন কুড সাপ্লাই, এবং এই হাওয়াটাই জন সাপ্লাই করতে পারে। সাপ্লাই মানে আমরা জানি যোগান দেওয়া, কোনো কিছু যোগান দেওয়াকে সাপ্লাই করা বলে। তো বলছে এই হাওয়াটাই কিন্তু জন যোগান দিতে পারে। হি সুন বিকেম ভেরি পপুলার, সেই জন্য কিন্তু জন খুব তাড়াতাড়ি দ্রুতই কিন্তু সে পপুলার হয়ে, অর্থাৎ জনপ্রিয় হয়ে উঠলো। অর্থাৎ যেহেতু দরকার নাবিকদের হাওয়া, এবং হাওয়াটা জন দিতে পারছে তাদেরকে যখন চাইছে তখনই, সেই ক্ষেত্রে কিন্তু নাবিকদের কাছে খুবই তাড়াতাড়ি জন জনপ্রিয় হয়ে গেল। হোয়েন হি টুইস্টেড, টুইস্ট মানে আমরা কিন্তু বলতে পারি যে মোচড়ানো। অর্থাৎ যখন হি টুইস্ট, যখন জন টুইস্ট করতো, যখন যে মুচড়াতো তার টুপিটা, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, সে সামান করা আমরা মানে বলতে পারি যে কোনো কিছুকে আসতে আদেশ করা, আদেশ দেওয়াকে আমরা কিন্তু সামান করা বলতে পারি। অর্থাৎ যখন এই জন এই তার টুপিটাকে টুইস্ট করতো, যে টুপিটাকে মুচড়াতো, তখন কিন্তু সে ডেকে আনতে পারতো, সে আদেশ করে ডাকতে পারতো কাকে, দ্য ইস্ট উইন্ডকে অ্যান্ড ওয়েস্ট উইন্ডকে। তো অর্থাৎ কিন্তু তার পূর্ব দিক এবং পশ্চিম দিকে বাতাসকে সে কিন্তু ডেকে আনতে পারতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং সে আরো কি করতে পারতো, সে কিন্তু এটাকে আবার টার্ন করতে, সে মুচড়ে সে ডাকতে পারতো কোন উত্তর এবং দক্ষিণ দিকের হাওয়াটাকেও কিন্তু সে ডাকতো। তো অর্থাৎ যে চারদিকের যে হাওয়াটা সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, তো বলছে দেখো, এবং এই জন্য ক্যাপ্টেন যে নাবিক ছিলেন, যে চালক ছিলেন, উড দেয়ারফোর নেভার পার্ট উইথ, অর্থাৎ সে কখনোই পার্ট উইথ বলতে আমরা বলতে পারি যে বিচ্ছেদ বা আলাদা হওয়া, আলাদা হতো না হিজ প্রাইজ সেলর, তার যে এই দামি যে সেলর, দামি যে নাবিক তার সাথে যাত্রা করছে সমুদ্রের উপরে, সি ভয়েজের মধ্যে, সেই দামি দামি যে সেলরটি, দামি যে নাবিকটি সঙ্গে নিয়ে গেছে সে, সেই নাবিকটির সঙ্গে কিন্তু সে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তাকে কিন্তু সে নিজের থেকে আলাদা হতে দিত না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে এই ডাঙায় বা সমুদ্রের পাড়েও কিন্তু তাকে যেতে দেওয়া হতো না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, বলছে 1 বছর এবং 1 দিনের জন্য ইয়ং জন কিন্তু ডিড নট সেট ফুট, অর্থাৎ কিন্তু সে পা রাখেনি ল্যান্ডের উপরে, অর্থাৎ সমতলের উপরে কিন্তু সে কিন্তু জমির উপরে কিন্তু সে কিন্তু পা রাখেনি 1 বছর 1 মাস ধরে, 1 দিন ধরে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ ওয়েভস, চার্নিং অফ ওয়েভস, চার্নিং বলতে আমরা বলতে পারি যে হিমস্রোতা। বা ভয়ঙ্কর আমরা বলতে পারি। তো বলছে দেখো যে হি স নাথিং বাট দ্য চার্নিং অফ ওয়েভ, সে শুধু দেখেছে কি, শুধুমাত্র এই যে হিংস্র যে ওয়েভস, হিংস্র ঢেউ বা ভয়ঙ্কর যে ঢেউ রয়েছে সেটা ছাড়া সে কিন্তু আর কিছুই দেখেনি 1 বছর ধরে। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, সে নাকি খুব তাড়াতাড়ি তার মনের মধ্যে জেগে উঠলো এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, খুব একটা গভীর ইচ্ছা জেগে উঠলো তার মনের মধ্যে, টু সি দ্য ল্যান্ড, অর্থাৎ এই সমতল ভূমিতে দেখার জন্য, সমতলে নামার জন্য তার মনে কিন্তু খুবই একটা গভীর ইচ্ছা সঞ্চার ঘটলো। তো এখানে কিন্তু তোমাদের এই পার্ট 2 এর টেক্সটটা কিন্তু শেষ হচ্ছে। আমরা এবার সরাসরি চলে যাব অ্যাক্টিভিটির দিকে। তো অ্যাক্টিভিটি 4 তোমাদের রয়েছে, দেখো বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলছে দ্য ক্যাপ দ্যাট সেলর্স মোস্ট ডিজায়ার, অর্থাৎ এই যে টুপিটি সেলররা খুব বেশি আশা করে বা চায়, সেটা কোন ধরনের, তো আমাদের লিখতে হবে কোন লাইনটা, যে এ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ একটি টুপি যেটি খুবই বাতাসে পরিপূর্ণ, অর্থাৎ পুরো লাইনটা আমরা যদি দাঁড়াই এরকম দাঁড়াবে যে দ্য ক্যাপ দ্য সেলার্স মোস্ট ডিজায়ার ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ ক্যাপটি পুরোপুরি বাতাস পরিপূর্ণ। সেকেন্ড কোশ্চেন দেখো বলছে
সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, অর্থাৎ একটা সমুদ্রের ধারে একটা জাহাজকে নোঙর করতে দেখে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। এই লাইনটা কিন্তু আমরা এরপরে বসিয়ে দেবো। অর্থাৎ পুরো লাইনটা দাঁড়াবে এরকম যে সিইং এ শিপ অ্যাঙ্কর দ্য শোর জন রিকোয়েস্টেড হিজ ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, অর্থাৎ জন ওই ক্যাপ্টেনকে না চালককে কিন্তু রিকোয়েস্ট করলো, অনুরোধ জানালো তাকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। থার্ড কোশ্চেন দেখো বলছে বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামান, অর্থাৎ টুপিটি মোশানোর মাধ্যমে জন ডেকে আনতে পারতো কাকে, দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং অ্যাজ দ্য নর্থ উইন্ড অ্যান্ড দ্য অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে এই বাতাসগুলিকে কিন্তু ডেকে আনতে পারতো। ফোর্থ কোশ্চেন বলছে দেখো জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জনের খুবই ইচ্ছা হয়েছিল এই সমতল বা জমি দেখার জন্য, কারণ কি, বিকজ ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিনের জন্য, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন সমতল ভূমিতে কিন্তু পা রাখেনি, সেই জন্য তার মনে খুব ইচ্ছা জেগেছিল এই জমি দেখার, অর্থাৎ সমতল ভূমি অর্থাৎ ল্যান্ড দেখার জন্য। তো অ্যাক্টিভিটি 5 এ চলে আসি এবার, কোশ্চেন অ্যান্সার রয়েছে তোমাদের। ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, যে কেন এই যে পরিমাণকটি জনকে উইন্ড ক্যাপটি অফার করে, উইন্ড ক্যাপটি দিয়েছিল। তো আমরা এখান থেকে কোশ্চেন থেকে আমরা শুরু করি, খুব সুন্দরভাবে শুরু করতে পারবো যে দ্য ফেয়ারিম্যান, যেহেতু পাস্ট টেন্সে কোশ্চেনটি আমাদের পাস্ট টেন্সে অ্যান্সারটাও করতে হবে, তো শুরু করবো এইভাবে যে দ্য ফেয়ারিম্যান, অফারটা আমাদের হয়ে যাবে তাহলে কি অফার্ড হয়ে যাবে আমাদের অ্যান্সারের সময়, দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ, তোমরা এখান থেকে লিখতে পারো যে জন পুট the ferryman on his head like a hat to keep him safe. So in return, the ferryman offered the John the wind cap. অর্থাৎ জন যেহেতু সেই ফেয়ারিম্যানটিকে তার মাথার উপর রেখে খুব নিরাপদে রেখেছিল, সেই তার প্রতিউত্তর ভাবা তার প্রতি কৃতজ্ঞতার জন্য কিন্তু জনকে ফেয়ারিম্যানটি এই উইন্ড ক্যাপটি অফার করেছে, উইন্ড ক্যাপটি দিয়েছিল। তো এরপর আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসবো, তো যে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ, তো বলছে কোন কন্ডিশন বা কোন শর্তটি রয়েছে যেটি যুক্ত ছিল এই উইন্ড ক্যাপের সঙ্গে। তো আবার আমরা একইভাবে শুরু করতে পারি যে দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ, যে তার শর্তটা কি ছিল, যে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, এই শর্তটি কিন্তু এই টুপিটির সঙ্গে সংযুক্ত ছিল। কোশ্চেন নাম্বার 3 বলছে হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর, অর্থাৎ বলছে কেন জন খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গিয়েছিল তার নাবিকদের সাথে, তার নাবিকদের সাথে জনপ্রিয় হয়ে যাওয়ার কারণটি কিছু এখানে জানতে চাই। তো আমরা আবার একইভাবে শুরু করতে পারি যে জন বিকামটা হয়ে যাবে বিকেম, তো জন বিকেম পপুলার উইথ দ্য সেলর্স বিকজ it was wind, বিকজ আমরা ইট ওয়াজ দিয়ে শুরু করতে, বিকজ ইট ওয়াজ উইন্ড দ্যাট দ্য সেলর্স কল ফর, যেহেতু এটা ছিল কি হাওয়া যেটা সেলররা খুবই চায়, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং উইন্ড কিন্তু জন খুব তাড়াতাড়ি তাদের যোগান দিতে পারতো, সেই জন্য কিন্তু সে সবার মধ্যে বা সেলর্স এর মধ্যে খুবই তাড়াতাড়ি পপুলার জনপ্রিয় হয়ে গিয়েছিল। তো এরই সাথে কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 4, 5 দুটো কিন্তু কমপ্লিট হলো, আমাদের ইউনিট 2 আমাদের পার্ট 2 আমরা এখানেই কমপ্লিট করলাম। তো তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে কোনো কিছু নিয়ে, পুরো টেক্সট নিয়ে তোমরা দেখতে পারো, খুব ভালো হবে। যদি কোনো ওয়ার্ডস নোট তোমাদের চাই সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। কেমন লাগলো এটা আমাকে খুবই তাড়াতাড়ি জানিও, আমি চেষ্টা করব আবার নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি, থার্ড পার্টটা নিয়ে আসলে আমাদের শেষ হয়ে যাবে, নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি।